নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ আর আপনারা দেখছেন সোমনাথ ঘোষ ভুতুবুড়ি ব্লগ চ্যানেলে। সেবক রংপুর রেল প্রজেক্টে ভিডিও আমি আপডেট দিয়ে থাকি, আপনারা দেখেন বন্ধুরা। আজকে যেটা ভিডিওটা আমি আপনাদের প্রেজেন্ট করব সেটা হচ্ছে এই টানেলের মধ্যে আপনারা দেখেছেন রড বাঁধা হয়, কংক্রিট করা হয়, সেটা দেখিয়েছি। কিন্তু আজকে ভিডিওতে দেখাবো যে টানেলের মধ্যে জিও টেক্সটাইল এবং ওয়াটারপ্রুফ রাবার ম্যাটটা কীভাবে লাগানো হয় সেটা আজকে আপনারা দেখাবো। এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক জিনিসটা ছেড়ে যাবে যেটা আপনারা বুঝতে পারবেন না। চলুন বন্ধুরা, আজকে এই টানেলের মধ্যে গিয়ে দেখাবো যে জিও টেক্সটাইল এবং ওয়াটারপ্রুফ ম্যাটটা কী জন্য লাগানো হয় আর কী জন্য ব্যবহার হয় সেটা টানেলের মধ্যে, সেটা আমি দেখাবো। আর একটা কথা বলি বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি একদম নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বন্ধুরা, আর পাশে থাকা বেল আইকনটা নোটিফিকেশানটা অন রাখুন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আমার ভিডিওটা। বন্ধুরা, এখন আমি টানেলের মধ্যে চলে এসেছি আর হেলমেট পরে নিয়েছি, যেহেতু ভেতরে ঢুকতে হবে আমাকে। আর যেটা আমাদের আলোচনা বিষয় সেটা হচ্ছে জিও টেক্সটাইল টানেলের মধ্যে কী জন্য লাগায়, কীভাবে লাগাচ্ছে সেটা আমরা টানেলের মধ্যে ভেতরে যাব আর আমরা দেখে নেবো বন্ধুরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিও টেক্সটাইল আর পিভিসি ওয়াটারপ্রুফ ম্যাটটা লাগানো হয়েছে। আরও আমরা দেখাচ্ছি, মানে ওই জম্মুটা এসছে, এটা জম্মু বলে, এটা প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মের উপরে উঠে দেখাবো কীভাবে লাগানো হচ্ছে, আপনাদের বোঝাচ্ছি। এই যে পিভিসি ওয়াটারপ্রুফ ম্যাটটা আর জিও টেক্সটাইল লাগানো হয়েছে, এটা লাগানোর পর তারপরে রড লাগানো হবে, এরকম রডগুলো লাগানো হবে, তারপরে এর উপরে কংক্রিটটা করা হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, যেটা লাগানোর পর, রডটা লাগানোর পর কংক্রিটটা হয়ে যাওয়ার পর এটা ঢেকে যায় পুরো, আর দেখা যায় না এটা। তো বন্ধুরা, আমি আপনাদের রিকোয়েস্ট করব, দেখুন কেমন সুন্দর করে এসব লাগানো হচ্ছে, কী জন্য লাগানো হচ্ছে, তা সব কিছু আপনাদের ডিটেলসে বলবো আপনাদেরকে। এই টানেলের মধ্যে যে জিও টেক্সটাইল লাগাবে, ওদিকটা লাগানো হয়ে গেছে বন্ধুরা। আর এইটাই যে দেখছেন, এটা এই জায়গাটা পুরো লাগানো হবে, এটা পুরো পাহাড়ের গাটা একদম, এই গায়ে লাগানো হবে জিও টেক্সটাইলটা। কীভাবে লাগাচ্ছে সেটা আমি দেখাবো। পিভিসি ওয়াটারপ্রুফ ম্যাট এটা, আর এটা টানেলের মধ্যে ব্যবহার হয়, কীভাবে লাগাচ্ছে সেটা আমি দেখাবো। এটা হচ্ছে চওড়ায় হচ্ছে 2 মিটার আর লম্বায় হচ্ছে 20 থেকে 22 মিটার। কীভাবে লাগাচ্ছে সেটা দেখাবো আমি। প্রথমে আমরা দেখে নেব জিও টেক্সটাইলটা খোলা হচ্ছে, আর এই টানেলের মধ্যে প্রথম জিও টেক্সটাইল ক্লথটা লাগানো হবে, যাতে করে টানেলে যে সিপির জলটা যাতে সোক করে নেয়। আর এটা চওড়ায় হচ্ছে 5 মিটার আর লম্বায় হচ্ছে 50 মিটার। জিও টেক্সটাইলটা এমন একটা ক্লথ, এটা হচ্ছে খুব মোটা ধরনের হয়, আর এটা হচ্ছে ইঞ্জিনিয়ারদের ফার্স্ট চয়েস, যেটা কনস্ট্রাকশন লাইনে এটা ব্যবহার করা হয়। আর এখানে যতটা দেখবেন যে কাজগুলো হচ্ছে টানেলের মধ্যে, এগুলো হচ্ছে জিও টেক্সটাইলটা প্রথম লাগানো হয়, তারপরে পিভিসি ওয়াটারপ্রুফ ম্যাট লাগানো হয়, যাতে টানেলে ক্ষতি না হয় তার জন্য। এখানে দেখুন ওই মেশিনটার দ্বারাই এটা একটার পর একটা জয়েন করছে। তো বন্ধুরা, চলুন আমরা দেখে নিই জিও টেক্সটাইলটা কীভাবে লাগানো হচ্ছে। আর এই টানেলের মধ্যে যাতে টানেলটা ক্ষতি না করে, এরা যে শ্রমিক ভাইরা যেটা লাগাচ্ছে এই জিও টেক্সটাইল বা ওয়াটারপ্রুফ ম্যাটটা লাগাচ্ছে, এরা বলছে 100 বছর ওয়ারেন্টি থাকবে, 100 বছর অবধি কিছু ক্ষয়ক্ষতি হবে না টানেলটার মধ্যে, এনারা বলছে। তো আপনারা দেখুন কীভাবে লাগাচ্ছে, কেননা এইটা যখন তৈরি হয়ে যায় জিও টেক্সটাইল বা পিভিসি ওয়াটারপ্রুফ ম্যাটটা আর দেখা যায় না, এটা কংক্রিটের মধ্যেই থেকে যায়। তো বন্ধুরা, চলুন কীভাবে লাগাচ্ছে দেখুন, একটার পর একটা জয়েন করে যাচ্ছে শ্রমিক ভাইয়েরা। আর এরপরে হচ্ছে পিভিসি ওয়াটারপ্রুফ ম্যাটটা লাগাবে, কীভাবে লাগাবে সেটাও দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে জিও টেক্সটাইল লাগানো হচ্ছে, পুরো ম্যাটটা খোলা আছে। আর এটা কত মিটার একটা লম্বায়? 5 মিটার লম্বায়, এটাই 5, আর লম্বাটা 50 মিটার, বড় অনেক ইয়ে তো লেন্থে। খুলে কেটে লাগাই আমরা, 17 মিটার লাগে, 17 মিটার কেটে লাগাই। আচ্ছা, এটা হচ্ছে কি জিও টেক্সটাইল? হ্যাঁ, এটা কাপড় নাকি? এটা দেখো তো ভাই, একটুখানি দেখা ভালো করে। কাপড় তো, এটা পুরো কাপড় নাই, এটা মোটা কাপড়, সাদা রঙেই হয় এটা।
সাদা না, এটা মানে কি জলটা আসলে তোর এটা দিয়ে চুয়ে 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 মনে করে যে নিচে পাইপে যাবে, তারপরে পাইপ থেকে তো বাইরে সাপ্লাই আছে। আর এটা মানে কি বাইরে আসতে দেবে না, মানে বাইরে আসতে দেবে না। এটা ওয়াটার ওটা পিভিসি ওয়াটারপ্রুফ ম্যাপ। দেখুন এখানে লাগানো হয়ে গেছে এদিকটায়, এই যে ঠিক এরকম কংক্রিট থাকবে, তারপরে এই যে লাগাবে। এই দেখুন এখানে জল সিপেজ করছে, ভালো করে দেখুন, লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই জল সিপেজ করছে, এখানটায় সিপেজ আছে, এখানটায় এই সিপেজগুলো লাগানো হচ্ছে। হ্যাঁ, এদিকে জল পড়ছে না, দেখতে পাচ্ছেন এখানে জিও টেক্সটাইল লাগানো হচ্ছে কাপড়টা। আর কাপড়টা মানে আটকানোর জন্য এটা হচ্ছে রোল ডোল। এটা এই রোল ডোলের সাহায্যে কাপড়টা আটকায় দেওয়ালের সঙ্গে জিও টেক্সটাইলটা। তো কীভাবে লাগাচ্ছে সেটা দেখবো। আর এইটাকে, এই জিনিসটাকে বলে রোল ডোল, ঠিক আছে বন্ধুরা। এইটা ভেতরে প্যাঁচ আছে, আর যখন পাহাড়ের গায়ে ফুটো করবে এই রোল ডোলটা কাপড়ের সঙ্গে লাগিয়ে দেবে, আটকে যায় বন্ধুরা। চলুন আমরা দেখছি কেমন করে লাগাচ্ছে এটা। প্রথমে এই ড্রিল মেশিন দিয়ে ফুটো করে নেবে, আগে দেওয়ালের গাটা ফুটো করে নেবে। আর এটা হচ্ছে রোল ডোল, তাই তো? এটা রোল ডোল, আর দেয়ালে গায়ে ফুটো করা হয়ে গেছে। এখন এটাকে লাগাতে হবে, লাগাচ্ছে দেখুন, ব্যাস দেখুন আটকে গেছে, পুরো আটকে গেছে দেখুন, এখানে আটকে গেছে। এটা সেটা আর খুলবে না, এটা খুলবে না, না আর খুলবে না। এরকমভাবে রোল ডোল লাগানো হবে চারিদিকটায়। কী করে লাগাচ্ছে ভাইদের দেখলাম অনেকক্ষণ ধরে, তা আমি মেরে দেখছি। আচ্ছা আচ্ছা, লাগান তো দেখি এইখানটায়। জি লাগান। ঘটা বেটা, লাগিয়েছি তো, একদম সাকসেসফুল হয়ে গেছি। জি জি, এটা আমরাও পারবো করতে, পারবেন। আমরা ভাবি যে টানেল মানে ট্রেন যাবে আসবে, আমরা ভ্রমণ করব, কিন্তু টানেলের মধ্যে এরকম ধরনের কাজ হয় যে সেটা আমাদের ধারণা ছিল না। আপনাদের ভিডিওর মাধ্যমে আমরা দেখাতে পাচ্ছি, আপনারা বাড়িতে বসে দেখছেন এইসব সমস্ত কাজগুলো। এই সমস্ত কাজগুলো শ্রমিক ভাইদের এই দক্ষতার পরিচয় আমরা পাই বা কুর্নিশ জানাতে আমাদের দ্বিধাবোধ করবে না। মেশিনটা দেখছেন, এটা হচ্ছে প্রচণ্ড হিট হয় মেশিনটা। এটার নাম হচ্ছে লিস্টার মেশিন। এই লিস্টার মেশিনের কাজ হচ্ছে যতগুলো জয়েন্ট আছে, ধরুন পিভিসি ম্যাটেরিয়ালের যে জয়েন্ট বা আরও যে জিও টেক্সটাইলের জয়েন্টগুলো হচ্ছে, এই জয়েন্টগুলো জয়েন্ট দেওয়ার জন্যে সক্ষম এগুলো। এটা হচ্ছে মেড ইন সুইজারল্যান্ডের। আর একটা মেশিন আছে দেখুন, এটাও লিস্টার মেশিন, এটা বড় লিস্টার মেশিন। পিভিসি ওয়াটারপ্রুফ ম্যাটের যে জয়েন্টগুলো দেওয়া হচ্ছে এর দ্বারা দেওয়া হচ্ছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে মেশিনটার সামনে, একদম সামনে সাদা রঙের ছোট্ট একটা জিনিস আছে, এটা হচ্ছে নিচে চাকা আছে, যেটা রোলার চাকা। এটার সঙ্গে প্রেস করা হচ্ছে, আর যত হিট হবে প্রেসটা ভালো হবে, আর এই প্রেস করতে করতে এগিয়ে যাবে এই জয়েন্টগুলো করতে করতে। তো বন্ধুরা, এই যে লিস্টার মেশিন প্রচুর দাম এটা, এবং এই জয়েন্ট দেওয়া সক্ষম হচ্ছে এই লিস্টার মেশিনটা। টানেলে যে জিও টেক্সটাইল বা পিভিসি ওয়াটারপ্রুফ ম্যাটগুলো দেওয়া হচ্ছে যাতে লিকেজ না হয়, তার জন্য এই লিস্টার মেশিনটা ব্যবহার করা হয়। আর দেখুন জয়েন্টগুলো কত সুন্দরভাবে তৈরি হচ্ছে, তৈরি করে এগিয়ে যাচ্ছে লিস্টার মেশিনটা। সুন্দরভাবে যে জয়েন্টগুলো হচ্ছে যাতে লিকেজ না হয়, বা টানেলে যে ছিপে যে জলটা যাতে কংক্রিটে বা রডে যাতে ক্ষতি না করে, তার জন্য এত সুন্দরভাবে তৈরি করছে লিস্টার মেশিন দিয়ে এই সব জিনিসগুলো, জয়েন্টগুলো। হ্যাঁ, আর এটা হলো লিস্টার, এটা লিস্টার মেশিন। এগুলো দিয়ে আমি নবায়নের কাজ করি। নবায়নের কাজ মানে সেলাই হচ্ছে এটা? সেলাই হচ্ছে। তো সেলাই করাটা দেখি কেমন করছে। ওটা কি খুব গরম হিট আছে নাকি? লাল হয়ে যায় এটা নাকি? সেলাই হয়ে গেছে, সেলাই হয়ে গেছে পুরো। আর সেলাই কত লাগবে না ওটা? এটা লাগবে, এটা খুলে যাবে, খুলবে না? না না খুলবে না, খুলবে না? নাই
দেখুন কীভাবে করছে, সেলাই করা হচ্ছে। এইটা হচ্ছে লিস্টার মেশিন, আর ওটার রোলার এটা দিয়ে এটা মানে এটা এতটা গরম আছে, আর এটা দিয়ে যে লাগাচ্ছে এটা দিয়ে আপনার রোলিং করছে আর গরম পেস্ট করে দুটোকে জয়েন করা হচ্ছে, এই দুটোকে জয়েন করে দিচ্ছে। এই জয়েন্টটা এই দুটো হচ্ছে, দেখুন দেখাচ্ছি এবার কীভাবে। প্রচুর হিট আছে ওটা, প্রচুর হিট, আর হিটের কারণে দুটোকে একসঙ্গে জয়েন্ট হয়ে যাচ্ছে। আর এই রোলারটা দিয়ে সেলাই হয়ে গেছে, দেখুন এটা পুরো সেলাই হয়ে গেছে। এটা খুলবে না পরবর্তীকালে, না? এরপর আমরা দেখাচ্ছি যে জিও টেক্সটাইল বা পিভিসি ওয়াটারপ্রুফ ম্যাটটা লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পর ঠিক এরকম ধরনের লাগবে দেখতে। আর বন্ধুরা, এরপরে কি কাজ যেটা আমি দেখাচ্ছি সেটা হলো এই রড বাঁধার পর এরপর যে জিও টেক্সটাইল বা পিভিসি ওয়াটারপ্রুফ ম্যাটটা লাগানো হয়েছে তার চেকিংয়ের জন্য একটা হাওয়া ভরা হবে এর মধ্যে। এই হাওয়াটার মাধ্যমে বোঝা যাবে যে কোনো জায়গায় লিকেজ আছে কি লিকেজ নেই, সেটা ধরা পড়বে। দেখুন, আপনারা লক্ষ্য রাখলে বুঝতে পারবেন এটা হচ্ছে সাইকেলের সিরিঞ্জ। এটা দিয়ে ম্যানুয়ালি হাওয়া দেওয়া হচ্ছে যে পিভিসি ওয়াটারপ্রুফ ম্যাটটা ঠিকভাবে লাগানো আছে কি না বা কোনো জায়গায় লিকেজ আছে কি না। এই মিটারটার দ্বারাই বোঝা যাবে যে এই হাওয়াটা কত মিনিট থাকতে পারে। ঘড়ি ধরে 5 মিনিট এই হাওয়াটা 2 কেজি নিচে যদি নেমে যায় তাহলে বুঝতে হবে পিভিসি ওয়াটারপ্রুফ ম্যাটের মধ্যে কোনো লিকেজ আছে। আর যদি 5 মিনিটে স্টপ থাকে, 5 মিনিটের মধ্যে রাখে যে 2 কেজি হাওয়াটা, তাহলে একদম সাকসেসফুল এই পিভিসি ওয়াটারপ্রুফ ম্যাটটা। এইভাবে বন্ধুরা চেক হয়। আর আমরা দেখছি এখন ঘড়ি ধরে আমি 5 মিনিট টাইম দেখেছি, এই 5 মিনিটের মধ্যেও এই কাঁটাটা নিচের দিকে এখনও নামেনি। 2 কেজি হাওয়া 2 কেজি হাওয়ার মধ্যেই আছে। আর বন্ধুরা, এরকমভাবেই লাস্টে পিভিসি ওয়াটারপ্রুফ ম্যাট বা জিও টেক্সটাইলটা এইভাবে চেকিং করা হয়। বন্ধুরা, আজকে যে সেবক রংপুর রেল প্রজেক্টে ভিডিওগুলো আমি আপডেট দিয়ে থাকি বন্ধুরা আপনাদেরকে, আপনারা দেখেন বন্ধুরা। আজকে যে ভিডিওটা আমি দেখালাম সেটা হচ্ছে জিও টেক্সটাইল কীভাবে লাগানো হয়, কী জন্য লাগানো হয়, সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে থাকে বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন একটা বন্ধুরা, বেশি করে শেয়ার করুন বন্ধুরা। আর সুস্থ থাকুন বন্ধুরা, ভালো থাকুন। নেক্সট ভিডিওতে আবার এরকম ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। টাটা, বাই বাই।